প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে ত্রিকোণমিতির 8.2 অনুশীলনের 171 পৃষ্ঠার যে উদাহরণ 12 রয়েছে এটা সলভ করবো। তো এখানে বলা হয়েছে cos এর সমান হচ্ছে 4/5, আবার sin b সমান 12/13, আর এ বি দুটাই হচ্ছে সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। যেহেতু এগুলো প্লাস মান আছে, আমরা বুঝতেই পারছি যে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। এখন আমাদের এই মানটা চাওয়া হয়েছে। তো আমরা এটা শুরু করি উদাহরণ 12। তো প্রথমে আমরা দেখো দেওয়া আছে দিয়ে তুলে নেব যে দেওয়া আছে cos a সমান হচ্ছে 4/5। তো আমরা এইখানে পাশে ছবিটা এঁকে দিই। আমরা প্রথমে অক্ষরেখা আঁকলাম এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো যেহেতু এখানে আমরা দেখছি যে প্লাস মান দেওয়া আছে আর থিটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ হলে দেখো এই 90 চেয়ে ছোট, অর্থাৎ এই প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে একটা থিটা কোণ এঁকে নিচ্ছি, আর এইখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা ক্রিয়েট করে নেব। তো এখানে একটা নাম দিলাম যে পি, আর এটা হচ্ছে কিউ। তাহলে এটা আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের সেই থিটা কোণটা। ওকে, এখন আমরা দেখো এখানে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে চিত্রের সাহায্যে কিন্তু জিনিসটাকে তৈরি করা যাবে। হ্যাঁ, এই এই জায়গাটা আমরা এ নামকরণ করি, যেহেতু এখানে এ দেওয়া আছে। তো এটাই আসলে একসময় আমরা থিটা হিসেবে ধরে কাজ করি। তাহলে আমরা এইভাবে করি যে আমরা জানি, আমরা ত্রিকোণমিতিক অভেদের সাহায্যে যদি করতে চাই, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তো ওকে, এখানে যেহেতু কস এর মান দেওয়া আছে, আমরা দেখো এখানে কস এর মানটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে সাইন এর মানটা বের করে আনবো। তো এটা হচ্ছে 4/5, তার উপর স্কোয়ার সমান 1। তো এবার আমরা এটাকে স্কোয়ার করে এই পাশে মাইনাস করে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দেখো 16/25 সমান হচ্ছে 1। তো এবার আমরা এই সংখ্যাটাকে ওই পাশে পাঠাবো, অর্থাৎ সাইন স্কোয়ার এর সমান হবে 1 মাইনাস 16/25। তো ডান পাশে আমাদের এটা হরের লসাগু করে বিয়োগটা করতে হবে। তো এই 1 এর নিচে একটা 1 আছে, 1 আর 25 এর লসাগু হবে 25। তো এই 1 দিয়ে থেকে ভাগ দিলে 25 বার যাবে, 25 দিয়ে 1 দিয়ে গুণ করলে 25, 25 দিয়ে 25 কে ভাগ করলে 1, 1 দিয়ে থেকে গুণ করলে 16। তো সিম্পলি আমরা যদি এখন বিয়োগ করে নিই, তাহলে হচ্ছে দেখো সাইন স্কোয়ার এ সমান 9/25। তো যখনই আমরা স্কোয়ারটাকে রুট ওভার করবো, এখানে প্লাস মাইনাস চিহ্নটা আমরা ইউজ করবো, যে প্লাস মাইনাস রুট ওভার 9/25। তাহলে এখান থেকে আমরা দেখো সাইন এ সমান হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে 3, আর 25-এর বর্গমূল হচ্ছে 5, অর্থাৎ 3/5। কিন্তু এখানে যেহেতু থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ প্রথম চতুর্ভাগে আছে, তাহলে এখানে আমাদের মাইনাস মানটা নেওয়া যাবে না। আমরা এখানে ফাইনালি যেটা লিখবো যে সাইন এ সমান হচ্ছে 3/5। এখানে পাশে আমরা ব্যাখ্যা দেবো, যেহেতু এ সূক্ষ্ম কোণ। হ্যাঁ, সূক্ষ্মকোণ হলে এটা যেহেতু 90-র চেয়ে ছোট হবে, অর্থাৎ এই প্রথম চতুর্ভাগে থাকবে। প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত আসলে প্লাস, যার কারণে এইখানে আসলে আমরা প্লাস মাইনাসটা আগেই যদি বুঝি, তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, আর দিলেও এই জায়গায় আমাদের মাইনাস মানটা গ্রহণ করা যাবে না। আচ্ছা, এরপরে আমরা দেখো ট্যান এ বের করবো। তো ট্যান এর সমান আমরা জানি যে সাইন এ বাই কস এ। আমরা এই যে যে মানটা চেয়েছে এই জিনিসগুলো রেডি করছি, এই যে ট্যান এর মানটা, এরপর আমরা ট্যান বিটা বের করে নেব। তো এখানে সাইন এর মান হচ্ছে আমাদের 3/5 বাই কস এর মান ছিল 4/5। এখন দেখো এটার ক্যালকুলেশন হচ্ছে এই উপরের ভগ্নাংশটা লিখে গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় দিতে হবে। তাহলে 5 কাটা গেল, এখানে আমাদের থাকলো 3/4। তো এই ট্যান এর মানটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, 3/4। তো এই বিষয় এখানে আমরা আর একটা কাজ করে রাখি, যে এই কস এ হচ্ছে এই যে এই কোণটা যেটা আমরা থিটা ধরেছি। তাহলে কস এর সমান হচ্ছে যেটা আমরা সন্নিহিত বাহু অনেক সময় বলি। হ্যাঁ, যে যে থিটা কোণের সাথে যে লাগানো থাকে, এটা হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি বলা যায়। তাহলে এটা হচ্ছে 4, আর এইটা হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে এই সমকোণের যে বিপরীত বাহুটা, এটার মান হচ্ছে 5। তো এখন আমরা দেখো সাইন বি সাইন বি এর মানটা যদি বের করতে যাই, সাইন বি দেওয়া ছিল উদ্দীপকে, আমরা এখন বি নিয়ে কাজ করবো, যে সাইন বি সমান 12/13, এটা আমাদের দেওয়া ছিল।
তো এখান থেকে দেখো আমরা ওই একই সূত্র যে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি সমান হচ্ছে 1। এখানে আমরা সাইন বি মানটা যদি বসিয়ে দিই, তো এই জায়গায় দেখো আমরা হচ্ছে যে সাইন বির মানটা বসালে আমরা আস্তে আস্তে কস বিটা বের করে ফেলতে পারবো। তো সাইন বির মান হচ্ছে 12/13, তাহলে 12/13 এটার উপর স্কোয়ার প্লাস এইখানে থাকছে হচ্ছে কস স্কোয়ার বি সমান হচ্ছে 1। তো এটাকে আমরা স্কোয়ার করে একবার এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার বি সমান 1 মাইনাস 12 স্কোয়ারে হচ্ছে 144 আর 13 স্কোয়ারে হচ্ছে 169। এবার আমরা এটা লসাগু করে বিয়োগ করে ফেলবো। তো কস স্কোয়ার বি সমান হচ্ছে 169 লসাগু। তো এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে ভাগ করলে এতবার যাবে, এটা দিয়ে উপরে গুণ করলে 169। আর 169 দিয়ে 169 কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে থেকে যদি আমরা গুণ করি তাহলে এটাই আসবে। তো এখন আমরা উপরে বিয়োগটা সেরে নেবো। কস স্কোয়ার বি সমান হচ্ছে 4 আছে 9 হবে 5, আর 4 আছে 6 হবে 2, হ্যাঁ 25/169। এবার এইখান থেকে আমরা কস বির মানটা বের করে নেব, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে ছিল, সো এখানে আমরা মাইনাস না দিলেও আমাদের সমস্যা নেই। আর যদি প্লাস মাইনাস দেই তাহলে এখান থেকে প্লাস মানটা গ্রহণ করে পাশে লিখে দিতে হবে এই সূক্ষ্মকোণ। অথবা আমরা সরাসরি দেখো কস বি সমান রুট ওভার, মাইনাসটা দিলাম না, পাশে আমরা লিখে দেবো যে এ যেহেতু সূক্ষ্মকোণ, যেহেতু এ সরি এখানে বি বলতে হবে, হ্যাঁ এ বি দুটোই কিন্তু সূক্ষ্মকোণ দেওয়া ছিল, যার কারণে আমাদের মাইনাস মানটা এখানে গ্রহণযোগ্য হবে না। তো এইভাবে আমরা কস বির মান পেলাম, এটার বর্গমূল করে হবে 5 আর 169 এর বর্গমূল হবে 13। তো এই যে আমাদের কস বি চলে আসছে। তো আমাদের প্রদত্ত রাশিতে যেহেতু ট্যান বি আছে, আমরা এখান থেকে দেখো ট্যান বি বের করবো, এটা হচ্ছে সাইন বি বাই কস বি। আচ্ছা, এই সাইন বি বাই কস বি যখন আমরা বের করে নিলাম, তো এখন এই জায়গাটায় দেখো আমরা সাইন বির মান ছিল আমাদের 12/13 ভাগ হচ্ছে কস বি হচ্ছে 5/13, 5/13 সমান চিহ্নটাই মাঝের টান বরাবর রাখতে হয়। এবার আমরা এই 12/13 উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টায় দেবো। 13/5, 13 কাটা, তাহলে এখানে থাকছে 12/5। তো ওকে, এবার আমরা দেখো প্রদত্ত রাশিতে ঢুকে যাব। আমাদের প্রদত্ত রাশি যেটার মান চেয়েছিল এটাকে বলা হয় প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি আমাদের ছিল ট্যান বি মাইনাস ট্যান এ বাই নিচে দেওয়া ছিল 1 প্লাস ট্যান বি ডট ট্যান এ। ওকে, আমরা এই মানগুলো এখন বসাবো। আমাদের ট্যান বির মান হচ্ছে 12/5, 12/5 যেটা আমরা লাস্ট বের করলাম, মাইনাস ট্যান এর মান আমরা আগেই বের করে রেখেছিলাম, এটা হচ্ছে 3/4, 3/4। তারপর এই সমান চিহ্নটা সবসময় বড় টান বরাবর রাখতে হবে। তারপর 1 প্লাস ট্যান বির মান আবারও 12/5 ইন্টু ট্যান এর মান হচ্ছে 3/4। এই এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তো এই বড় টানটা দিয়ে উপরে দেখো এটা লসাগু করে বিয়োগ করতে হবে। 4 আর 5 এর লসাগু 20, তো 5 দিয়ে ভাগ দিলে 4 বার যায়, 4 দিয়ে করে গুণ করলে 4 বার 48 মাইনাস 4 দিয়ে থেকে ভাগ করলে 5, 5 দিয়ে গুণ করলে 3 5 15। আবার নিচে আমরা এই গুণনের কাজটা আগে করে নেব। হ্যাঁ, তো এখানে আগে দেখবো কোনো কাটাকাটি আছে কিনা। 4 দিয়ে থেকে কাটলে 3 বার যায়, তাহলে 3 পৃষ্ঠা 9, 9/5, তাহলে 9/5। এবার নিচেও আমরা দেখো লসাগু করে বিয়োগটা করে নেব। তো উপরে এটা বিয়োগ করে হচ্ছে আমাদের 3, আর এটা হচ্ছে 3, 33/20। তারপর নিচে দেখো বিয়োগ করলে এখানে নিচে একটা 1 আছে, 1 আর 5 এর লসাগু হবে 5। 1 দিয়ে 5 কে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে 1 কে গুণ করলে 5 কে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9। তো এটা হচ্ছে আমাদের 33/20 বাই 9 5 14, 14/5। এবার আমরা উপরের ভগ্নাংশটা লিখে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় দেবো। এটা, তো এটা কাটাকাটি করলে 4 5 20, তাহলে উপরে হচ্ছে 33 আর নিচে হচ্ছে 4 14 56। তো এটি কিন্তু আমাদের এই যে কোশ্চেনটা ছিল, হ্যাঁ সেটার অ্যান্সার। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে আসলে এটা আসলে এই নিয়মে করলে ভালো হবে, এই কারণে যে আমরা যদি সমকোণী ত্রিভুজের সাহায্যে করতে যাই তাহলে আমাদের দুইবার কিন্তু ছবি এঁকে করতে হবে। আমি চাই যে একটু দেখাতে তোমাদের দ্বিতীয় পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতি যেটা হবে যে আমাদের সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে, এক্স ও এক্স ড্যাশ
ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এখানে আমরা ফার্স্ট টাইম দেখো এই কোণকে দিয়ে যদি করি, তাহলে এইখান থেকে আমরা একটা লম্ব এঁকে নিলাম। তো আমাদের প্রথমে যেটা দেওয়া ছিল যে cos a সমান 4/5। তাহলে cos এর সূত্র কি ছিল, আমরা সেটা লিখবো যে cos a সমান হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু লেখা যায় ভূমি ভাগ অতি ভুজ। তাহলে এই যে এ কোণটা আছে যেটা, হ্যাঁ, এর ভূমি হচ্ছে এ কোণের সাথে কানেক্টেড যে বাহুটা এটা। তো এই ভূমি হচ্ছে আমাদের কত, তাহলে 4, আর অতিভুজ হচ্ছে এই সমকোণের বিপরীত বাহুটা, যেটা হচ্ছে এই যে নিচেরটা অর্থাৎ 5। তাহলে এটা হচ্ছে 4। হ্যাঁ, তাহলে 4/5। তাহলে এখানে আমরা এই কথাটা লিখতে পারি যে এ এম টা হচ্ছে ভূমি, যেটা হচ্ছে 4, আর অতিভুজ যেটা সেটা হচ্ছে এপি। অতিভুজ এপি সমান 5। এবার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমাদের এই পি এম বাহুটা অর্থাৎ এই থিটা কোণের যে বিপরীত বাহু, যেটাকে লম্ব বলা হয়, এটা বের করতে হবে। তো আমরা এখানে এখন লিখতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য হতে। তো এখানে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ হচ্ছে এপি, এপি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ার, একটা হচ্ছে এ এম স্কয়ার প্লাস হচ্ছে পি এম স্কয়ার। আমাদের এই পি এম এর মানটা বের করতে হবে। তো এখানে এপির মান হচ্ছে 5 স্কয়ার, আর এম এর মান 4 স্কয়ার প্লাস হচ্ছে পি এম স্কয়ার। তো এটা হচ্ছে 25, আর এটা 16 হয়ে যায়, এটাকে আমরা এইবারে মাইনাস করে নিয়ে আসলাম, সমান হচ্ছে পি এম স্কয়ার। তাহলে এটা আসছে আমাদের 9। তাহলে পি এম স্কয়ার, তো আমরা সাইডটা যদি ঘুরিয়ে দিই তাহলে দেখো পি এম স্কয়ার সমান হচ্ছে 9। তাহলে পি এম সমান 8/9, যেটা হচ্ছে 3। ওকে, পি এম এর মানটা লম্বর মানটা আমরা 3 পেলাম। তো এইখান থেকে আমরা দেখো এখন tan এর মানটা বের করে নেব। তো tan এর সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অথবা লম্ব ভাগ ভূমি লেখা যায়। তো এখানে এই যেটা এ কোণ ছিল, হ্যাঁ, এটার বিপরীত বাহুটা লম্ব অর্থাৎ 3, আর ভূমি হচ্ছে এই এ কোণের সাথে সংশ্লিষ্ট যে বাহুটা অর্থাৎ 4। তো আমরা আগেও কিন্তু দেখো tan এর মান 3/4 পেয়েছিলাম। তো এখন এই বি এর মানটা বের করতে গেলে আবারও কিন্তু আমাদের, হ্যাঁ, আবার একটা সমকোণী ত্রিভুজ এঁকে এখানে বি কোণ দিয়ে করতে হবে। তো এটাই এখানে একটু আসলে কষ্ট, মানে দুইবার করতে হচ্ছে, এই জন্য প্রথম নিয়মটাই আমি মনে করি যে একটু ভালো হবে। তো এখানে আবারও একটা সমকোণী ত্রিভুজ এঁকে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এখন এই জায়গাটা আমরা বি নামকরণ করে আবারও দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করে নেব, এটা পি, এটা এম। তো এখন এই জায়গায় আমাদের যেটা করতে হবে, আমাদের যে সাইন বির মান দেওয়া ছিল, এইখান থেকে আমরা আসবো সাইন বি সমান 12/13। তাহলে সাইনের সূত্র কি, যেটা লম্ব বাই অতিভুজ অথবা বিপরীত বাহু বাই অতিভুজ বলা যায়, কারণ এই কোণটার বিপরীত বাহুটাই আসলে লম্ব। সো এখানে 12/13, তাহলে লম্বটা হচ্ছে 12, অর্থাৎ এইটা 12, আর অতিভুজ হচ্ছে আমাদের এটার মান হচ্ছে 13। হুম। তো এখন আমরা এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই বিএম বাহুটা অর্থাৎ এই বি কোণের সাথে যে কানেক্টেড বাহু অর্থাৎ ভূমির মানটা বের করে নেব। তাহলে এইখানে আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য হতে। তো এখানে অতিভুজ হচ্ছে আমাদের বিপি। সো বিপি স্কোয়ার সমান হচ্ছে বিএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। তাহলে দেখো বিপির মান দেওয়া ছিল আমাদের 13, তো 13 স্কোয়ার সমান বিএম এর মান আমাদের জানা নেই, এটা বের করবো। আর পিএম এর মান হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার হচ্ছে 169 ইকুয়াল বিএম স্কোয়ার প্লাস এটা 144। 144টা এই পাশে আমরা মাইনাস করে পাঠাবো, তাহলে 169 মাইনাস 144 সমান হচ্ছে বিএম স্কোয়ার। এবার এটা বিয়োগ করে হবে 5, 25। তো এখানে হচ্ছে বিএম স্কোয়ার। তো এটা যদি আমরা সাইডটা ঘুরিয়ে নিই তাহলে বিএম স্কোয়ার সমান হচ্ছে 25, বা বিএম সমান হচ্ছে √25। তো এখানে আমরা মাইনাসটা নিচ্ছি না, এই কারণে যে আমাদের বি কোণটাও কিন্তু সূক্ষ্ম কোণ দেওয়া ছিল, অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। তো তাহলে এইখান থেকে আমরা দেখো বিএমটা পাবো হচ্ছে 5। তো এবার আমরা ট্যান বি বের করে নেব। তো ট্যান বি মানে হচ্ছে কত, সাইন বি
বাই কস বি। ওকে, আমরা এখন সাইন বির জায়গায় বসাবো 12/13 ভাগ কস বি, সরি কস বিটা আমাদের এখানে আগে একটু বের করে নিতে হবে। কস বি সমান হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়, তো এই মানটা আমরা পেলাম হচ্ছে কত 5। তাহলে এই ভূমি ভাগ অতিভুজ অর্থাৎ 5/13। তো আমরা আগের নিয়মে কিন্তু দেখো কস বির যে মানটা পেয়েছিলাম 5/13 পেয়েছিলাম। তো এবার এখানে কস বির মান আমরা বসাবো 5/13। এখন আমরা উপরের ভগ্নাংশটা লিখবো, লিখে গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় দেবো। 13 কাটা গেল, তাহলে হচ্ছে 12/5। এটা হচ্ছে আমাদের ট্যান বির মান। তো বাকি প্রসেসিংটা কিন্তু একই। হ্যাঁ, আমরা জাস্ট দেখালাম যে আমরা আগের নিয়ম আর এই নিয়মে কিন্তু আমাদের ট্যান এ এবং ট্যান বির মান একই আসছে। হ্যাঁ, তারপরে আমাদের যে প্রদত্ত রাশি নিয়ে যে কাজগুলো, হ্যাঁ এটা কিন্তু একই, ওই মানগুলো বসিয়ে এইভাবে ক্যালকুলেশন করলেই চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।